আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে রয়েছি আব্দুল্লাহ জাবির আল কাজী, সহকারী শিক্ষক, ব্রিসলার স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে তোমাদের জন্য আয়োজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ আমাদের চার নেতা। এটি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 21 নম্বর পেজের টপিক। দেখো এখানে রয়েছে তোমাদেরকে আমাদের চার নেতা। আমাদের প্রথমে রয়েছে শের বাংলা একে ফজলুল হক। শের বাংলাকে কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়। আমরা আজকে জানবো, এগুলো তোমরা একটু পড়ে নিবে, ডিটেলস অর্থাৎ ইতিহাস। আমরা নিচে কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। দেখো তোমার ক এবং খ নম্বর অনুচ্ছেদে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমি সেগুলো সলভ করব। প্রথম হচ্ছে শের বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে তার পার্টির নাম কি ছিল। তারপর হচ্ছে তাকে শের বাংলা বলা হয় কেন। আসলে উত্তরগুলো আমরা এক এক করে জেনে নেব। প্রথমত প্রশ্ন হচ্ছে শের বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। এর সঠিক উত্তর হচ্ছে শের বাংলা একে ফজলুল হক 1873 সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1873 সালে। দেখো তোমাদের বইয়ে কোথায় দেওয়া আছে এটি। তোমাদের বইয়ে যে প্রথম হচ্ছে 1873 সালে বরিশাল জেলা বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। এরপর তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার পার্টির নাম কি ছিল, অর্থাৎ তার নাম লিখবে তার যে শের বাংলা একে ফজলুল হক, পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। দেখিনি বইয়ের মধ্যে কোথায় রয়েছে। দেখো তোমার এখানে তিনি কি বলছে, আইন পেশা নিয়ে পাকিস্তান, এই যে তিনি কৃষক প্রজা পার্টি কি করে গঠন করে। তোমার কৃষক প্রজা পার্টি। এরপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে তাকে শেরে বাংলা বলা হয় কেন। আমরা কি জানি শেরে বাংলা অর্থ কি? বাংলার বাঘ। একে ফজলুল হক উপমহাদেশের একজন সাহসী নেতা ছিলেন, তাই তাকে শেরে বাংলা বলা হয়। তার পুরো নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক, অর্থাৎ তিনি কি ছিলেন? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন সাহসী নেতা ছিলেন, তাই তাকে কি বলা হয়? শেরে বাংলা বলা হয়। বা তার পুরো নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। দেখো এটি বইয়ে কোথায় অ্যান্সারটি রয়েছে। এই যে প্রথমে হচ্ছে কি, প্রথম যে প্যারাটি বা লাইনটি, শেরে বাংলা কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাকে শেরে বাংলা, তাই তাকে শাহী বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ হচ্ছে কি? বাংলার বাঘ। এরপরে তোমার বইয়ের কোশ্চেনে রয়েছে খ নম্বরে উপরে অনুচ্ছেদটি পড়ে নেতা হিসেবে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান লিখি। বন্ধুরা এখানে তোমার অনেকগুলো নেতা হিসেবে শেরে বাংলা একে ফজলুল হকের পয়েন্ট আলোচনা করা হচ্ছে বইয়ে। তোমরা যে কোনো তিনটি, অর্থাৎ তোমার যে তিনটি বক্স দিয়েছে, তিনটি তোমরা উপর থেকে বৈশিষ্ট্যগুলো লিখে বা অবদানগুলো লিখে ছক পূরণ করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি তিনটি পয়েন্ট নোট ডাউন করেছি। যেমন নেতা হিসেবে শেরে বাংলা ফজলুল হকের অবদান, এক নাম হচ্ছে কি, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য 1947 সালে শেরে বাংলা একে ফজলুল হক আন্দোলন শুরু করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। এরপর হচ্ছে শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। 3 নম্বর হচ্ছে শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন কি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া আমরা সবাই লাস্টে বলতে পারি কি বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, তাই বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। বন্ধুরা আমাদের 21 নম্বর পেজে পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 22 নম্বর পেজে দেখবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তোমরা তো অনেকে জানো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অর্থাৎ আমরা জানি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আবার অনেকে বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তার আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি বলেছিলেন? একটা সম্মেলনে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন, যার মধ্যে কি উনি মূলত কি বাংলাদেশ এবং পাকিস্তান যে ভবিষ্যতে আলাদা হতে পারে তার একটি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে এখানে তোমার কিছু আলোচনা করা রয়েছে, অর্থাৎ তিনি কোথায় পড়েছেন, তার কর্মজীবন, তার রাজনৈতিক জীবন সম্পর্কে এবং তিনি নেতা হিসেবে কেমন ছিলেন ডিটেলস বলা আছে। তোমরা এগুলো পড়ে নিবে, আমরা নিচে কোশ্চেনগুলো আনসার জানার চেষ্টা করব। গ এবং ঘ নম্বর অনুচ্ছেদ তোমাকে বলা হয়েছে। গ নম্বরে বলছে প্রশ্নের উত্তর লিখতে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন, তাকে ভাসানী কেন বলা হয়। আসো আমরা উত্তরগুলো একে একে জেনে নিই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন তোমার হচ্ছে 1880 সালে সিরাজগঞ্জ জেলা ধনপাড়া গ্রামে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ জেলা ধনপাড়া গ্রামে 1880 সালে। উত্তরটি তোমার বইয়ে রয়েছে, হচ্ছে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার কত নম্বর পেজ, 22 নম্বর পেজে। এই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলা কোথায় রয়েছে? ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তোমার বলা হয়েছে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন। তা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। বইয়ে আমরা এই লাইনটি পাবো, হচ্ছে দেখো যে তিনি স্থানীয় স্কুল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তোমার কোশ্চেনে বলা হয়েছে ছিল তাকে ভাসানী বলা হয় কেন? আমরা জানি কি আসামের ভাষান্তরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। এই উপাধি তার রাজনৈতিক ভূমিকা ও জনপ্রিয়তার কারণে পরে তার নামের সাথে যুক্ত হয়ে যায় এবং তিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত হন। তোমার এই টপিকটা রয়েছে কি, দেখো তাকে গিয়ে মৌলানা ভাসানী অর্থাৎ ভাসানী উপাধি দিয়ে সম্মান জানানো হয়। আসামের ভাষান্তর থেকে তিনি কি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে কি ভাসানী উপাধি দিয়ে সম্মান করেন। এরপর হচ্ছে তোমার বলা হয়েছে নেতা হিসাবে মৌলানা ভাসানীর অবদান। এক নম্বর পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তান প্রতিষ্ঠার পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ মানুষের মুক্তির জন্য অনেক আন্দোলন করেন। তিনি একাধিক রাজনৈতিক দল গঠন করেন। অর্থাৎ বর্তমানে যথেষ্ট আওয়ামী লীগ যে দলটি ছিল, আওয়ামী লীগ দলটির কিন্তু কি প্রতিষ্ঠাতা ছিলেন কি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ ছিল আগে পুরো নাম। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। 3 নম্বর হচ্ছে তিনি দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। পরিষ্কার বলা হচ্ছে মৌলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের নেতা। এছাড়াও নেতা হিসেবে এখানে আরো অনেক কিছু পয়েন্ট আছে, যেমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি তোমরা দেখতে পারো তাহলে ভালো, যেমন কি রাষ্ট্রভাষা আন্দোলন ও ৭৭ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক অবদান রেখেছিলেন। ইংরেজি এই মূলত এই পয়েন্টগুলোর মধ্যে তোমার কি মৌলানা ভাসানীর অবদানের কথা বলা হয়েছে। বন্ধুরা আজকে আমাদের এই আয়োজন এতটুকুই, পাশে থাকার জন্য ধন্যবাদ। তা আমরা 21 এবং 22 নম্বর পেজের সলিউশন গুলো দেখলাম। তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলে দেখবে প্লেলিস্টে বিজ্ঞান এবং ম্যাথেরও টিউটোরিয়াল গুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।